হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমাদের ফ্যামিলি ভিজিট চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি তৈরি করে দেখাবো ছানার রসগোল্লা। তো দেখি আমরা কী কী উপকরণ লাগে। আমরা প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে নেব। তারপর ছানা তৈরি হয়ে গেলে আমরা ছানাগুলো ঝরিয়ে তার মধ্যে দিব কিছু উপকরণ। সেটা হচ্ছে গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ ময়দা, বেকিং সোডা, পরিমাণ মতো ঘি। যদি ঘি না থাকে তো অপশনাল আপনি সয়াবিন তেলও দিতে পারেন। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। তো এগুলো দিয়ে আমরা ভালো করে মেখে নেব। তো আমি যে একটু তেল দিচ্ছি যাতে হচ্ছে মাখতে সুবিধা হয়, না হলে হাতে লেগে যায় আর কি। তো আমরা ভালো করে এগুলো দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর যখন ডো তৈরি হয়ে যাবে তখন আমাদের মিষ্টির জন্য আসলে প্রস্তুত হবে। যেন ময়দাগুলো ভালোভাবে মিশে না হয়, মিষ্টির ভিতরে একটা শক্ত শক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখন পরিমাণ মতো দিয়ে দিব আমরা অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি স্বাদ মতো দিবেন। যারা বেশি মিষ্টি খান তারা দিবেন বেশি, আর যারা অল্প তারা অল্প। মিষ্টিটি ভালোভাবে মিশে আর কি, না হলে একদিকে মিষ্টি হবে আর একদিকে হবে না, এরকম আর কি। চিনিটা ভালো করে মেশাতে হবে। চিনি দিয়ে ভালো করে ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেলে মিষ্টি তৈরি করার পালা। এখন আমরা মিষ্টি তৈরির পালা। এর জন্য প্রথমে আমরা সাইজ করে নিচ্ছি মিষ্টির কেমন সাইজ হবে। তো আমরা সাইজ তৈরি করা হয়ে গেলে মিষ্টিগুলোর শেপ দেওয়া শুরু করব। তো এভাবে আমরা গোল বা লম্বা যে যেরকম সাইজের মিষ্টি পছন্দ করেন আপনার নিজের ইচ্ছা মতো মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। এ পর্যায়ে আমরা মিষ্টিগুলো তৈরি করে ফেলেছি। তো দেখুন খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দেখতে খুব ভালো লাগছে। তো মিষ্টিগুলো তৈরি হওয়ার পর আমরা এই মিষ্টিগুলো যদি আমরা কেউ কালো মিষ্টি বা কালো জাম তৈরি করতে চাই তাহলে আমাদের করতে হবে প্রথমে তেল গরম করব এবং মিডিয়াম আঁচে আমরা সেই মিষ্টিগুলো ভাজতে থাকবো। অতিরিক্ত জাল দিলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমরা খেয়াল রাখবো। এবং কড়াই খুব গরম হলে তারপর মিষ্টিগুলো দিব। দেখুন না হয় মিষ্টিগুলো কড়াই লেগে যেতে পারে। দেখুন আমার প্রথমে কিন্তু একটু লেগে গিয়েছিল, পরে আমি জাল ঠিক করার পর ঠিক হয়ে গেছে। তো আমাদের মিষ্টিগুলো হচ্ছে কালো জাম, দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবং মিষ্টিগুলো ফুলে উঠেছে। মিষ্টিগুলো ভাজা প্রায় শেষ। দেখুন কি সুন্দর লাগছে, একেবারে কালো জাম, সুন্দর একটা কালার এসেছে। আমাদের মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আমরা মিষ্টি জাল করে দীর্ঘক্ষণ প্রায় 6 ঘন্টার মতো রাখলে ভালো হয়, কিন্তু হচ্ছে যেহেতু রাতের বেলা করেছি সারা রাতে রেখেছি। দেখুন কি সুন্দর মিষ্টি হয়ে গেছে। তবে আমাদের মিষ্টিগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে, এর কারণ হচ্ছে পরিমাণ মতো শিরা বা মিষ্টির ঝোল করতে পারিনি, এই জন্য এরকম হয়েছে। এটা কারণ হচ্ছে প্রথম বানিয়েছি তো পরিমাণটা বুঝতে পারিনি। তারপরেও কিন্তু দেখতে কি সুন্দর হয়েছে, দেখতে খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। দেখুন